অনেক দিন পরে রোদ উঠেছে, ঝলমলে রোদ। কতদিন পরে উঠেছে তা মনে নেই, তবে অনেক দিন হয়ে গেল এরকম রোদ দেখি না। এই সুযোগে বিরিয়ানি মশলাগুলো রোদে দিয়ে নিচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আসলেই একটা ঝামেলার ব্যাপার। অনেক রকম মশলা বিরিয়ানিতে দিতে হয়, তো সেক্ষেত্রে অনেক সময় বিরিয়ানির মশলার নাম মনে থাকে না। লবঙ্গ যদি মনে থাকে, কাবাব চিনি মনে থাকে না। কাবাব চিনি মনে থাকলে জয়িত্রী মনে থাকে না। তো এরকম অনেকগুলো উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি হয়। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিরিয়ানি মশলা তৈরি করার নিয়ম বা বিরিয়ানি মশলা কিভাবে তৈরি করে। এখন অনেকে অনেকভাবে করতে পারে, কেউ গ্রাইন্ডারে করে, আমরা পাটায় করব। একদম অনেকে ভেজে করে, আমরা রোদে শুকিয়ে সরাসরি করব। তাহলে চলুন কিভাবে করতে হয় মশলাগুলো দেখে নিই। আচ্ছা, আমি এখানে প্রথমে দিয়ে নিয়েছি মিষ্টি জিরা, তারপর হচ্ছে ধনিয়া, তারপরে জিরা, তারপরে দারুচিনি, তারপর এলাচ, তারপরে দিয়ে নিলাম লবঙ্গ, তারপরে দিয়ে নিলাম স্টার এলাচ, তারপরে দিয়ে নিলাম কাবাব চিনি, তারপরে দিয়ে নিলাম জয়িত্রী, তারপরে দিয়ে নিলাম বড় এলাচ, তারপরে দিয়ে নিলাম শাহি জিরা, এরপরে জয়ফল, তারপরে দিয়ে নিয়েছি গোলমরিচ, তারপর তেজপাতা। বাবা, অনেক মশলা তাই না? আসলে অনেকেই আমার থেকে হয়তো বা ভালো বিরিয়ানি মশলা রেডি করতে পারেন, তবে আমি এইভাবে রেডি করছি। তো আপনারা যদি চান আমার এটা ফলো করলে কিন্তু দারুণ একটা স্বাদের বিরিয়ানি তৈরি করতে পারবেন, এভাবে করে যদি মশলা রেডি করে নেন। মশলাগুলো আমি রোদে অনেকক্ষণ রেখেছিলাম, সেই সকাল থেকে একদম দুপুর 12টা পর্যন্ত। তো অনেকে কিন্তু 2 থেকে 3 দিন মশলা রোদে শুকিয়ে নেন, আবার অনেকে সেটা করেন না, তাওয়ায় টেলে তারপরে মশলাটা তৈরি করেন। তাওয়ায় টেলে মশলা তৈরি করলে যেটা হয়, মশলার যে স্বাদ, গন্ধ, এটা অনেকাংশেই কমে যায়। এই জন্য আমি রোদের সময় মশলাটা তৈরি করার চেষ্টা করি, এবং পাটায় বেটে নিতে একদমই কষ্ট হয় না। এখন আমি সবগুলো উপকরণ, সবগুলো মশলা পাটায় 3 বার করে বেটে নিচ্ছি। এরপরে যেটা করব, এতগুলো মশলা আমার বিরিয়ানি তৈরিতে লাগবে না। তো আমি ছোট ছোট পলিতে বা ছোট ছোট কৌটা করে ডিপে রেখে দিব। 2 চামচ করে, 2 টেবিল চামচ যদি রাখা যায়, 2 টেবিল চামচের আপনার আধা কেজি চালের বিরিয়ানি কিন্তু করা যায়। তো এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন ফ্রিজে, তাহলে কিন্তু মন্দ হয় না। হয়ে গেল আমাদের বিরিয়ানি মশলা তৈরি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।